প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য সহকারী পদে ২৩১ জন। সাধারণত আরও অনেক ক্যাটাগরি পদ রয়েছে, অর্থাৎ টোটাল হচ্ছে ৬ ক্যাটাগরি পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল সম্পূর্ণ কিছু দেখিয়ে দেওয়া হবে। সাধারণত পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিন আগে যে আগের সময়ে যে স্বাস্থ্য সহকারী পদে আরকি পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতো। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ট্রান্সফার করে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আরকি প্রকাশিত করেছে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক দুর্নীতির কারণে আরকি এই পরিবার পরিকল্পনার অধিদপ্তরাধীন বাদে এখন সিভিল সার্জনের কার্যালয়ের অধিভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়। তো এই স্বাস্থ্য সহকারী পদে সাধারণত আপনারা অনেকে জানেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আরকি চাকরিতে আরকি জয়েন করবে তাদের নিজ জেলায় অর্থাৎ নিজ এলাকাতে পোস্টিং হবে আর নিজ বাসাতে থেকে এই চাকরিটা করতে পারবে। তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ আপনি যদি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চান আর সংশ্লিষ্ট জেলার মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন। তা হচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিন অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত এই স্বাস্থ্য সহকারী পদে পোস্টিং হয়ে থাকে যে কমিউনিটি ক্লিনিক রয়েছে আপনার এলাকাতে, সেই এলাকাতে আপনাকে এই স্বাস্থ্য সহকারী পদে কমিউনিটি ক্লিনিকে কাজ করতে হবে। অর্থাৎ নিজ বাসাতে থেকে আপনি এই চাকরিটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পরিসংখ্যানবিদ পদের সংখ্যা ৭টি। দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল ১৪তম গ্রেড ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্টোর কিপার ১২ পদের সংখ্যা ১২টি, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জাবানত প্রদান করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক ৩ নম্বর পদ, পদের সংখ্যা ৫টি, ১৬তম গ্রেড ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। পুনঃ স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রচালনার দক্ষতা ও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে দক্ষতা থাকতে হবে। টাইপিং এর গতি সর্বনিম্ন দেখতে পাচ্ছেন ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী ২৩১ জন নেবে। ১৬তম গ্রেড ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এখানে গাড়ি চালক নেবে ৩টি। এটা হচ্ছে ১৬তম গ্রেড ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ৬ নম্বর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা ৩টি। ১৯তম গ্রেড ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা। উনি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক জুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন আর এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এই নিয়োগের যে আরও বিস্তারিত তথ্য। তো দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ ময়মনসিংহের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ ময়মনসিংহের থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে এই কথাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে স্মারকের ছাড়পত্রের মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী ও অস্থায়ী রাজস্ব খাতে ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত ৩য় ও ৪র্থ শ্রেণীর নিম্নলিখিত শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃতনায়কদের নিকট হতে নিম্ন শর্তে দেখতে পারছেন সিএস mymonsingh.টেলটক.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদনপত্রের পুনরায় আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ নতুন করে আবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। যারা আবেদন করেননি আবেদন করবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে সাধারণত ময়মনসিংহ জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আপনারা যারা অন্য জেলার রয়েছেন তো আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো ময়মনসিংহ জেলার যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এই শর্তাবলী এবং আবেদন সংক্রান্ত তথ্যবলী জেনে নেওয়া অত্যন্ত জরুরি। প্রার্থীদেরকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে, ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সকল আবেদনকারী বয়স শুরু দেখতে পাচ্ছেন ১৮/৮/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ১৮ বছর পূর্ণ হতে হবে এবং সর্বোচ্চ বয়স সময় দেখতে পাচ্ছেন ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও তারিখ গণনা ভিত্তিতে হিসাবে বিবেচিত হবে। সকল প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ